আসসালামু আলাইকুম বন্ধুগণ। ওয়েট ভিডিও কাটবেন না বা ভিডিও স্কিপ করবেন না, কেননা আজকে আপনাদের মাঝে উপস্থিত আছে ছোট দানব। অ্যান্ড সে পুরো ভিডিওতে নাচানাচি করবে অ্যান্ড আপনাদেরকে দেখাবে যে আসলে সে বেশি পাওয়ারফুল নাকি স্যামসাং M51 বেশি পাওয়ারফুল। যদিও স্যামসাং M51 জিতে যাবে, বিকজ দানবটাই তো হচ্ছে স্যামসাং কোম্পানির। আজকের এই ভিডিওতে আমরা এই স্যামসাং M51 এর ভালো দিক এবং মন্দ দিকগুলো তুলে ধরবো। এতে করে এই সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনার ফোনটা কিনা উচিত নাকি উচিত না, ডিসিশন নিতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি থেকে। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আপনারা ফোনটিকে আনবক্সিং করলে পেয়ে যাবেন Samsung M51 25 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল এবং সিম এডিক্টর টুল। আর যা যা বক্সে নাও থাকতে পারে তা হচ্ছে ফোন কেস এবং ফোন প্রোটেক্টর এবং ইয়ারফোন। আমি বলেছি নাও পেতে পারেন, হয়তো আবার পেতেও পারেন। এটি মার্কেটের দুইটি কালারে পেয়ে যাবেন। এর ডানে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন আছে, আর যেটার সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসলে দানবীয় জিনিস ব্যবহার করার কারণে নাকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বসানোর কোনো জায়গা ছিল না, বাট অনেকেই আছে যারা এমন ফিঙ্গারপ্রিন্টই পছন্দ করে, সো তাদের জন্য একটা গুড জিনিস। বামে পেয়ে যাবেন ট্রিপল স্লট সিম ট্রে, নিচে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। এটা আজকালকার একটা বড় ধরনের ফিচার হয়ে গিয়েছে, এটা এখনকার যুগের একটা দারুণ ফিচার। যাই হোক, সাথে পেয়ে যাবেন USB টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার এবং উপরে পেয়ে যাবেন সেকেন্ডারি মাইক্রোফোন। পিছে পেয়ে যাবেন কোয়াড কোর ক্যামেরা সেটআপ। তবে দুঃখজনক বিষয় হচ্ছে পুরো ফোনটি প্লাস্টিক বডির, কিন্তু স্যামসাং যে দাম ধরেছে সেই দামের ভিতরে প্লাস্টিক আসলে মানানসই না, এই দামে গ্লসি বডি আশা করা যায়। যাই হোক, সামনে পেয়ে যাবেন 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে। বেজেল কম থাকায় পুরো একটা ক্লিন ডিসপ্লে মনে হয়েছে আমার কাছে। আর উপরে তো দেখতে পাচ্ছেন ছোট করে একটা সেলফি ক্যামেরা রয়েছে, যেটা 32 মেগাপিক্সেলের। তবে এখানেও একটা বড় ধরনের ধাক্কা হচ্ছে যে এখানে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। যদি গরিলা গ্লাস 5 ব্যবহার করা হতো তাহলে কিন্তু জিনিসটা পুরাই জোস রক্স হয়ে যেত। যাই হোক, আপনারা HDR10-এ শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। আর আপনারা সবাই জানেন সুপার অ্যামোলেডে ভিডিও কতটা কালারফুল অ্যান্ড ব্রাইট হয়। যারা এই ডিসপ্লে ব্যবহার করেছে তারাই জানে এতে ভিডিও দেখা কতটা মজার। অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনি কোন ডিসপ্লের ফোনটা ব্যবহার করেন। ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 730G, যেটা 8 ন্যানোমিটারে তৈরি করা 2.2 GHz অক্টাকোর প্রসেসর। তবে আমার জানা মতো এর থেকেও কম দামের মধ্যে এই প্রসেসরটা অনেক ফোনে ব্যবহার করা হয়েছে, বাট স্টিল এটা বেটার তাদের কাছে যারা প্রসেসর নিয়ে তেমন মাথা ঘামায় না। আশা করাই যায় হাই লেভেলের গেম খেললেও এটা বেশি একটা ল্যাগ করবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটা অতি সহজে হিটও হয় না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 10 One UI 2.1। সো 2.0 থেকে 2.1-এ তো অবশ্যই কিছুটা ভিন্নতা থাকবেই। যেমন M51-এ কিছু অপশন আপনারা পাবেন না, লিঙ্ক টু উইন্ডোজ, বিক্সবাই রুটিনস, সিকিউর ফোল্ডার অ্যান্ড এডজ লাইটিং। তবে পেয়ে যাবেন ডলবি অ্যাটমস, যেটাতে ইয়ারফোন কানেক্টেড থাকলে বা যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস কানেক্টেড থাকলে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পারবেন পুরাই জব্বস। মোট কথা, এই অপশনের মাধ্যমে আপনার ইয়ারফোন বা যে কোনো ধরনের ডিভাইসের মাধ্যমে খুব সুন্দর সাউন্ড উপভোগ করতে পারবেন। বন্ধুগণ, কার মনে আছে যে আমি আমার প্রথম ভিডিওতে একটা ট্রাক আকৃতির ফোনকে পেশ করেছিলাম এবং সেটার ব্যাটারি ছিল 6000 mAh এর, আর স্যামসাং M51 7000 mAh এর ব্যাটারি দিয়ে পুরাই দফা কাফা করে ফেলেছে। যা পিচ্ছি মনস্টার খাইয়া শেষ করতে পারতেছে না, তাই আবার ঠের দিতেছে। বেড়া, তোর কোম্পানি এইভাবেই বানাইছে যে তুই খাইতে পারবিও না। ফোনটিতে 7000 mAh এর ব্যাটারি থাকার পরেও এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো। মনে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লের কারণেই বোধ হয় এর ওজন এত কম। যেখানে 7000 mAh এর কথা ভাবলেই মনে হয় আমি ফোনটা ধরবো না, ফোন আমারে ধরবো। আশা করা যায় মিডিয়াম ইউজে 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ পাবো আমরা। থুকু মোবাইল ব্যাকআপ পাবে আর কি। আর আপনি চাইলে এই ফোন থেকে অন্য ফোনে চার্জ দিতে পারবেন, যেটাকে রিভার্স চার্জ বলে আর কি। তবে এখানেও একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে 25 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। মানে ফোন খায় হচ্ছে 7000 mAh আর তারা দিয়ে বসেছে 25 ওয়াটের চার্জার, যেটা কখনোই মানানসই হতে পারে না। আপনারা দেখেছেন যে Realme 7 65 ওয়াটের চার্জার দিয়েছে, আর সেখানে স্যামসাং এখনো 25 ওয়াটে পড়ে আছে, তাও আবার 7000 mAh এর ব্যাটারি। যদিও কোম্পানি দাবি করেছে 115 মিনিটেই নাকি ফুল চার্জ হয়ে যাবে। দাঁড়ান ভাই, ক্যামেরার মধ্যেও কিছু ঘাটতি আছে। আগে বলে নেই কোনটা কত মেগাপিক্সেলের। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার কোয়ালিটিগুলো ভালোই আছে। তবে না,
ম্যাক্রো অ্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরা থেকে ছবি তুলতে গেলে আপনি সাবজেক্টকে নিজে থেকে ফোকাস করতে পারবেন না। আর এই সূত্রটা আমি টেক বার্নার চ্যানেল থেকে পেয়েছি। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটিগুলো ভালোই আছে, তবে এটা কেমন কথা যে ফোকাস করতে পারবো না। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6128GB র্যাম রোম এবং 8128GB র্যাম রোম। 6128GB র্যাম রোমের ভেরিয়েন্টটা ভারতে 25,000 টাকা, আর 8128GB র্যাম রোমের ভেরিয়েন্টটা ভারতে 27,000 টাকা, যা বাংলাদেশে আসলে 30 কিংবা 35 কিংবা 40,000 টাকার নাগালে চলে যেতে পারে। আর বাংলাদেশে কোন দিন আসবে সেই বিষয়ে এখনো কোনো ক্লিয়ার ইনফো নেই, কেননা এই নিয়ে কেউ এখনো ক্লিয়ারভাবে ইনফো দেয়নি। যদি বাংলাদেশে আসে এবং যদি এর দামটা আরও কম থাকে তাহলে অবভিয়াসলি এই ফোনটা একটা থামস আপ পাওয়ার যোগ্য হবে। আর যদি ফোনটা এরকমই অনেক বেশি দামে চলে আসে, তো যারা একদম সব দিক থেকে চায় তাদের জন্য একটু সমবেদনা দেওয়া লাগবে হয়তো, নাই কোনো কিছু কয় এইটারে। তবে এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। অবভিয়াসলি যদি ভিডিওটা লাগে ভালো তাহলে করে দিবেন লাইক এবং করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে করে দিবেন একটা কমেন্ট। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি শেয়ার করে দিবেন, যাতে বন্ধু বান্ধবরাও যাতে ভিডিওটা দেখতে পারে। আর অবভিয়াসলি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের পরিবার হয়েই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মনটাকে ভালো রাখবেন ভিডিও দেখে। সো আর কিছু কইতাম না। আসসালামু আলাইকুম।